আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ। লিভিং সায়েন্স একাডেমিতে আপনাদের আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। থ্যাংক ইউ ফর পার্টিসিপেশন উইথ আস। আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা মনে আছে কিনা জানি না, ছোটবেলায় দেখবেন আমাদের বাবা মা যখন আমরা টিভি দেখতাম তখন আমাদেরকে বলতো যে তোমরা এত বেশি টিভি দেখো না, চোখ নষ্ট হয়ে যাবে, চশমা নিতে হবে। সো এবং আমরা যখন টিভির কাছে বসে টিভি দেখতাম তখন বলতো টিভির কাছে বসে টিভি দেখো না, চোখ নষ্ট হয়ে যাবে, তোমার চশমা নিতে হবে। সো আসলেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সময়ে আমরা যখন ক্লাস 8, 9, 10-এ উঠেছি বা আমরা ইন্টারমিডিয়েটে উঠেছি তখন কিন্তু আমাদের চশমা নিতে হয়েছে যারা আমরা টিভি দেখতাম। সো এরকম কিছু রিসার্চের উপরে বেস করে এই চশমা নেওয়ার যে বিষয়টা এইটা মানে পাওয়া গেছে। বাট জাস্ট যেটা হচ্ছে শকিং বিষয় সেটা হচ্ছে যে আমাদের সময়ে অর্থাৎ 90s-এ যে চশমা নেওয়া হতো এটার হার ছিল হচ্ছে 4%, কিন্তু এখন এই সেম এইজের যে বাচ্চা বা একই বয়সের যে বাচ্চা তাদের হার হচ্ছে প্রায় 22% হারে, মানে 100 জনের মধ্যে 22 জনের হচ্ছে এই চশমা নিতে হচ্ছে। এবং বিজ্ঞানীরা ধারণা করছে যে নেক্সট 5 ইয়ার্সের ভিতরে 2 জন মানুষের ভিতরে একজনকে চশমা নিতে হবে। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেম থেকে বের হয়ে আসার উপায় কি এবং এই ডিজিজটার আসলে নাম কি? আমরা যদি দেখি যে এই সমস্যাটা মূলত হচ্ছে মানে দূরে জিনিস দেখতে পাওয়া না, কাছের জিনিস, এটাকে বলা হচ্ছে কাছের জিনিস দেখতে পাওয়ার সমস্যা, এটাকে বলে নিয়ার সাইটনেস প্রবলেম। সো এইটার সাইন্টিফিক নেম হচ্ছে মায়োপিয়া। সো মায়োপিয়া কেন হয় এবং মায়োপিয়ার যে গ্রোথ এখন বাড়তেছে, অর্থাৎ বাচ্চাদের প্রচুর পরিমাণে মায়োপিয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের চশমা দিতে হচ্ছে, এইটা কেন হয় মূলত এই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব এবং এখান থেকে বের হয়ে আসা যায় কিনা সেই বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসি হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করছে যে এই মায়োপিয়া প্যান্ডামিক, যেমন আমাদের কিছুদিন আগে যে করোনা হয়েছিল, করোনা একটা প্যান্ডামিক ছিল, ডায়রিয়া একটা প্যান্ডামিক হয়েছিল, একটা সময় ম্যালেরিয়া প্যান্ডামিক ছিল, ঠিক মায়োপিয়াও প্যান্ডামিক আকারে দেখা দিয়েছে এবং এটা আরও সিভিয়ার আকারে দেখা দিতে পারে যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিই। এখানে মানুষের চোখের যে আকৃতি, এইটার যে কিভাবে কাজ করে এই বিষয়টা আমি জাস্ট একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে মানুষের চোখের আকৃতি কিছুটা গোলাকার। এইখানে আমাদের একটা লেন্স থাকে, কনভেক্স লেন্স, যেটা হচ্ছে লাইটগুলোকে একটা জায়গায় ফোকাস করে, অর্থাৎ এক জায়গায় মিলিত করে। সেইটা যেই যদি রেটিনার মধ্যে পড়ে তাহলে আমরা জিনিস পরিষ্কার দেখতে পাই। সেকেন্ড ওয়ান ইজ, এইখানে আরো কিছু বিষয় তাকে হেল্প করে, যেমন কর্নিয়াতেও অনেক লাইট পড়ে এবং কর্নিয়াও এই লাইটগুলোকে বেন্ড করতে হেল্প করে। প্যারালালি এই যে পুরো রেটিনার যে বিষয়টা, এইটা যদি জায়গা মতো ফোকাস না করে তাহলেই প্রবলেমগুলো দেখা দেয়। তো সেই প্রবলেমগুলো কেন হচ্ছে এইটাকেই আমরা হচ্ছে এখন বের করার চেষ্টা করব। সো প্রথমে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়ার প্রবলেম হচ্ছে যে ইলংগেট হয়ে যায়, অর্থাৎ মানুষের চোখের যে মানে আকৃতিটা এটা লম্বা হয়ে যায়। লম্বা হওয়ার কারণে আলো যখন পড়ে লেন্স দিয়ে তখন এটার ফোকাল পয়েন্টটা মাঝখানে পড়ে যায় এবং মানুষ কাছের জিনিস দেখতে পারে না। তাদের রেটিনাতে গিয়ে রের যে ফোকাস বিন্দু এটা পড়ে না, ফোকাস বিন্দুটা আগেই তৈরি হয়ে যায়। এইটাকে বলা হচ্ছে এলোঙ্গেট হয়ে যাওয়া বা মায়োপিয়া তৈরি হয়ে যাওয়া। আরেকটা কাজ হয় অনেক সময়, সেটা হচ্ছে যে এইটা শর্টেন হয়ে যায়, অর্থাৎ রাউন্ড থেকে এটা এরকম হয়ে যায়। শর্ট কারণে মানুষের দেখা যায় যে ইয়ে হয়ে যাচ্ছে, আপনার হলো হাইপার মেট্রোপিয়া হয়ে যাচ্ছে। এইখানেও ফোকাসটা চোখের বাহিরে যাচ্ছে, অর্থাৎ রেটিনার বাহিরে ফোকাস তৈরি হচ্ছে, যার কারণে মানুষ দেখতে পারে না। এই যে দেখার যে প্রবলেম, এইটা আবার আল্লাহ আমাদেরকে খুব মানে কি বলবো যে খুব গুরুত্বপূর্ণ কিছু পেশি দিয়েছে, চোখের পেশি, যেটাকে আমরা বলি স্যালারি মাসল। এই স্যালারি মাসল এই চোখের যে অ্যাডাপশন, এই অ্যাডাপশনটা নিয়ন্ত্রণ করে।
যার কারণে আমরা যখন দূরের জিনিস দেখি তখন আমাদের চোখ এইটা এলঙ্গেট হয়ে যায়, বেন্ড হয়ে যায় এবং আমরা দেখতে পারি। আর যখন আমরা কাছের জিনিস দেখি তখন এটা পেশির মাধ্যমে অর্থাৎ সেলারি পেশির মাধ্যমে এটা অটোমেটিক্যালি শ্রিঙ্ক হয়ে যায় এবং আমরা কাছের জিনিসগুলো দেখতে পারি। অর্থাৎ পুরো চোখটার একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে হচ্ছে মুভ করতে পারে পেশির মাধ্যমে। সমস্যাটা হচ্ছে যখন আমরা অতিরিক্ত পরিমাণে হচ্ছে মায়োপিয়ায় ভুগতে থাকি, তখন এই পেশি আর ওই যে নির্দিষ্ট পরিমাণ যে অ্যাডাপশন করার ক্ষমতা ছিল এইটার বাইরে যখন চলে যায় তখন আর এই পেশি এইটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন আসেন, প্রথমেই এই থিওরিটাকে বলা হতো হচ্ছে নিয়ার সাইড থিওরি। এটাকে বলা হতো নিয়ার ওয়ার্ক থিওরি বা নিয়ার সাইড থিওরি। অর্থাৎ এই মায়োপিয়ার যে কারণ, তার প্রধান কারণ বলা হতো হচ্ছে নিয়ার সাইড থিওরি বা নিয়ার ওয়ার্ক থিওরি। অর্থাৎ কাছে থেকে আমরা কোনো জিনিস যদি দেখি, টিভি দেখি বা কাছের কোনো বই পড়ি, হ্যাঁ, তো তখন আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যারা বেশি বই পড়ে বা যারা বেশি লেখাপড়া করে বা যারা বেশি টিভি দেখে তাদের চশমা লাগতে শুরু করে। তো এই দিস ওয়াজ এ থিওরি, যেটা হচ্ছে প্রায় মানে 1970 সাল পর্যন্ত এই থিওরিটা মানুষ মেনে আসছিল যে কাছের জিনিস দেখলে হচ্ছে মায়োপিয়া হবে। আরেকটা খুব পুরাতন থিওরি ছিল, এটা হচ্ছে 1604 সালের দিকে, অনেক পুরাতন একটা থিওরি, যেটাতে বলা হতো যে নো, মায়োপিয়া হচ্ছে একটা জেনেটিক ব্যাপার, এটা ডিএনএর মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ বাবার যদি চশমা থাকে তাহলে বাচ্চারও চশমা নিতে হবে। তো এইটা 1969-এর দিকে এই থিওরিটা বাতিল হয়ে যায় বা এইটাকে আসলে মানুষ ওইভাবে নিতে পারে না। তখন মানুষ এই যেটা হচ্ছে নিয়ার ওয়ার্ক থিওরি, এইটাতে বিলিভ করা শুরু করে এবং অনেক দিন ধরে নিয়ার ওয়ার্ক থিওরিটা কাজ করে। সো মানুষ যখন এই নিয়ার ওয়ার্ক থিওরি নিয়ে কাজ করছে, হ্যাঁ, তখন ওই যে স্মার্টফোন, ল্যাপটপ আমরা যেগুলো ব্যবহার করি, এগুলার যখন ব্যবহার বেড়ে গেল তখন এইটার কদর আরো বেড়ে গেল। অর্থাৎ সবাই ভাবা শুরু করলো যে নিয়ার ওয়ার্ক থিওরিটাই হচ্ছে অরিজিনাল থিওরি, যেটার কারণে মায়োপিয়া হচ্ছে এবং যেটার কারণে আমাদের বাচ্চাদের চশমা নিতে হচ্ছে। তো কিছু বিজ্ঞানী গবেষণা করে তারা দেখলো যে না, এইটার সাথে আরো একটা জিনিস রিলেটেড আছে। সেটা হচ্ছে যে আমরা যে কাছের জিনিস দেখছি এটার ফ্রিকোয়েন্সি কত, আমরা কতক্ষণ ধরে দেখছি অথবা কত কাছাকাছি ফ্রিকোয়েন্সিতে আমরা দেখছি। তো যত বেশি সময় ধরে আমরা দেখি তত বেশি 10% or 12% মায়োপিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তখন মায়োপিয়া যে নিয়ার ওয়ার্ক থিওরিটা এটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেল কিছু বিজ্ঞানী আবিষ্কার করলো যে না, এইটাই মূল কারণ নয়, মায়োপিয়া হওয়ার একটি বিশেষ কারণ আছে, যেটাকে তারা বলতে হচ্ছে আউটডোর থিওরি। মানে হচ্ছে যে চোখের যে এত পেশির যে পাওয়ার বা পেশির যে অ্যাডাপশন ক্ষমতা, এইটা মূলত আসে হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটি থেকে। অর্থাৎ তারা প্রথম যে গবেষণাটা করে সেটা হচ্ছে তারা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে একটা গবেষণা করে এবং সেই গবেষণায় তারা দেখে যে বাচ্চাদের উপরে প্র্যাকটিক্যালি তারা করে দেখে যে যেই বাচ্চাদেরকে তারা বেশি পরিমাণে বাহিরে অ্যাক্টিভিটি করতে দিয়েছে, দূরে যেতে দিয়েছে এবং দূরের জিনিস দেখতে দিয়েছে এবং আলোতে নিয়ে গিয়েছে, তো সেই বাচ্চাগুলোর হচ্ছে চশমা কম লেগেছে এবং যারা আলোতে কম গিয়েছে বা ঘরের ভিতরে থাকছে তাদের হচ্ছে এই প্রবলেমগুলো বেশি হয়েছে। এইটার উপরে আরো একটি গবেষণা হয়েছে জাপানে যেটা হচ্ছে, জাপানে কিছু শিশুর উপরে, এটা একটা লং টাইম, এটা 2020 সালের রিপোর্ট, একদম রিসেন্টলি এটা জাপানে এই রিসার্চটা করা হয় এবং এই রিসার্চে বলা হয় যে আউটডোর গেলে যেটা হয় যে বাচ্চাদেরকে নিয়ে টেস্ট করে তারা দেখেছে যে যেই বাচ্চাগুলোকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বা প্রতিদিন 1 ঘন্টা করে অ্যাটলিস্ট বাহিরে আলোতে রাখা হচ্ছে তাদের মায়োপিয়া কম হচ্ছে এবং যারা থাকছে না তাদের মায়োপিয়া বেশি হচ্ছে এবং এটা সিগনিফিকেন্টলি প্রুভেন যে যারা আলোর মধ্যে যাচ্ছে তাদের মায়োপিয়া হচ্ছে না বা খুবই কম হচ্ছে। তো এইটা আসলে কিভাবে কাজ করে? এরা মূলত হচ্ছে যে মায়োপিয়ার কারণে আমাদের যে পেশির যে মুভমেন্ট, এইটার এনার্জিটা যেটা থেকে আসে সেটাকে বলা হচ্ছে ডোপামিন। যখন বাহিরের সানলাইট আমাদের সূর্যে পড়ে তখন আমাদের রেটিনাতে ডোপামিন তৈরি হয়। এই ডোপামিনের কারণে আমাদের চোখের টোটাল গ্রোথ নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ডোপামিন। যদি কোনো কারণে ডোপামিনের মাত্রা কমে যায়, অর্থাৎ আমরা যদি আলোতে যাওয়া বন্ধ করে দিই, আমি কিন্তু ঘরের ভিতরের আলোর কথা বলছি না, দিস ইজ 10,000 লাক্স, মানে 10,000 লাক্স একটা হচ্ছে ইউনিট, যেটা আলোর ইউনিট, যারা আলোর
নিয়ে পড়ালেখা করেছেন তারা ভালো বলতে পারবেন। এই যে লাইট, এই লাইটটা কিন্তু জেনারেল লাইট, আমাদের ঘরের লাইট দিয়ে কখনোই 10,000 লাক্স তৈরি করা সম্ভব না, এবং এটা যদি আমরা করেও ফেলি আর্টিফিশিয়ালি, এখানে থাকা যাবে না, অনেক হিট তৈরি হয়ে যাবে। কিন্তু বাহিরের যে সূর্যের আলোটা, এইটাতে 10,000 লাক্স ইজিলি ক্রিয়েট করে, এবং এই আলোর কারণে আমাদের চোখের রেটিনার মধ্যে ডোপামিন তৈরি হয়, এবং এই ডোপামিন আমাদের চোখের গ্রোথ, অর্থাৎ আমাদের চোখের যে পেশি নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক দূর বাড়ায় দেয়, যার কারণে আমাদের চোখের অ্যাডাপশন ক্ষমতা বাড়ে এবং আমাদের পেশিগুলো ঠিকমতো কাজ করে, এবং এই বাচ্চাদের মায়োপিয়া হয় না। সো এখন যদি দেখা যায় যে এইটা আসলে আমরা হিস্ট্রিক্যালি কিভাবে দেখি, হিস্ট্রিক্যালি এটার একটা রিসার্চ আছে। ধনী দেশগুলোতে যখন মানুষ ইকোনমি নিয়ে কাজ করা শুরু করেছে, প্রচুর পরিমাণে পড়ালেখা করা শুরু করেছে, প্রচুর পরিমাণে ল্যাপটপ নিয়ে ব্যবহার করা শুরু করে দিয়েছে, প্রচুর পরিমাণে ক্যালকুলেটরে কাজ করা শুরু করে দিয়েছে, প্রচুর পরিমাণে তারা মোবাইল পিসি এবং ডিভাইস নিয়ে কাজ করা শুরু করেছে, ধনী দেশগুলোতে তাদের মায়োপিয়া সবার আগে শুরু হয়েছে। এর মানে হচ্ছে যে তারা বেশি সময় দিয়েছে ঘরের ভিতরে, বাহিরে কম দিয়েছে। আবার যেই দেশগুলো গরিব, যাদের ল্যাপটপ নাই, যাদের মোবাইল নাই, বা যারা মোবাইল ব্যবহার করতে পারেনি, বা যারা দরিদ্র, এখনো কিছু কিছু আফ্রিকান কান্ট্রি আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে এরকম ডিভাইসই নেই, তাদের কিন্তু মায়োপিয়া হচ্ছে না। কারণ হচ্ছে যে তাদের ইকোনমিক গ্রোথ নাই, তারা এত পড়ালেখা করে না, তাদের এত বেশি ডিভাইস ইনভলভমেন্ট নাই, তারা বাইরের আলোতে প্রচুর পরিমাণে যাচ্ছে, এবং এইটার কারণে তাদের মায়োপিয়া হচ্ছে না। এর মানে হচ্ছে যে মায়োপিয়ার মূল কারণ হচ্ছে আলোতে যেতে হবে বাচ্চাদেরকে। এখন আমি প্রতিটি বাবা মাকে আমি দায়িত্ব দিচ্ছি, আপনাদেরকে খুব রিকোয়েস্ট করছি, প্লিজ বি এনশিওরড দ্যাট প্রতিদিন 1 ঘন্টা অন্তত আপনার বাচ্চারা যেন বাহিরের আলোতে ঘোরাফেরা করে, বাইরের আলোতে ঘুরে ফেরে। এটার অর্থ এই না যে তাদেরকে ব্যায়াম করতে হবে, তাদেরকে ফুটবল খেলতে হবে, তাদেরকে ক্রিকেট খেলতে হবে, নট, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। সেটা আমি বলছি, বাচ্চাদের গ্রোথের জন্য অবশ্যই খেলতে হবে, বাট যদি আমরা চোখের কথা বলি, এটাতে শুধুমাত্র আলোতে 1 ঘন্টা 2 ঘন্টা থাকলেই কিন্তু মায়োপিয়া হবে না। সো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আমি অনেকদিন পরে এই ভিডিওটি বানাচ্ছি, একটা লং টার্ম আমাদের, আপনারা জানেন যে আমরা একটা দেশে ক্রাইসিস মোমেন্টে ছিলাম, আমরা অনেক কিছু হারিয়েছি, এর ভিতরে সব কিছু মিলে আমি আবার নতুন করে শুরু করেছি। আশা করি আপনারা সাথেই থাকবেন, এবং আশা করি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো আমি সমাজের মানুষকে সচেতন করার জন্য ট্রাই করছি ইন বেঙ্গলি। অলমোস্ট আমি ইংলিশের যে আমার চ্যানেলগুলো আছে এগুলোতে আমি কাজ করার সময় পাচ্ছি না, আমি শুধুমাত্র বাংলায় এখন ট্রাই করছি। আশা করি আপনারা সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। মায়োপিয়া হচ্ছে বাচ্চাদের চোখের একটা রোগ, যেটা আমাদের আলোতে যদি বাচ্চাদেরকে আমরা ঠিক মতো পাঠাই তাহলে এটা আর হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।